সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি সালমান শাহ সম্পর্কে আপনাদের আলোচনা করব। কিংবদন্তির মহানায়ক সালমান শাহ। তবে একটা ভক্ত, তার ভক্তের অনুসারী রয়েছে, সে কি বলেছে সেটা একটু দেখে নেই। ছবিটা রিলিজ করতে হয় না, ছবিটা আপনার প্রমোশনই করছে। ওই ছবিটা ওই সময় ভাইরাল ছিল, 90 দশকের ছবিটা সবার ঘরে ঘরে ছিল। তখন এই একটা টি শার্ট আমি সংগ্রহ করছিলাম। তো এই ভক্ত তার টি শার্ট সংগ্রহ করেছেন, বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু আরও সংগ্রহ করেছেন। এই সংগ্রহগুলো তার স্টাইল, ফ্যাশন। তিনি ছিলেন মহানায়ক, স্বপ্নের নায়ক, সবারই প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। 90 দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। চলচ্চিত্র জগতে মহানায়ক বলা যায়, তাকে রাজপুত বলা যায়, এবং সালমান শাহের সঙ্গে তার ছবি রয়েছে। ডলারটি কিংবদন্তি ছিলেন তিনি। তিনি তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন 1996 সাল 6 সেপ্টেম্বর ইস্কন্ডন প্লাজায়, ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন। তো তার সম্পর্কে চুলচেলার বিশ্লেষণ করব। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো এই সালমান শাহ 1971 সালে 19 সেপ্টেম্বর তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মার নাম হচ্ছে নীলা চৌধুরী, তার মা হচ্ছে নীলা চৌধুরী। ইনি হচ্ছে তার মা। সালমান শাহ মা হচ্ছে নীলা চৌধুরী এবং তার স্ত্রীর নাম হচ্ছে সামিরা হক। এই হচ্ছে সামিরা হক। এই সামিরা হক হচ্ছে ইনি তার স্ত্রী সামিরা হক। তার বাবার নাম হচ্ছে কামারউদ্দিন চৌধুরী। চলচ্চিত্র জগতের যে মহাপ্রাণ ছিলেন সালমান শাহ, তার সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে। এটি হচ্ছে সালমান শাহ স্বাক্ষর। এটি হচ্ছে সালমান শাহ স্বাক্ষর। তিনি কেন জনপ্রিয়তা লাভ করেছিলেন তার পিছনে কয়েকটি কারণ আছে। তিনি 1900 এই যে কিয়ামত থেকে কিয়ামত একটা সিনেমা রয়েছে, বিক্ষোভ, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, কন্যাদান, মায়ের অধিকার, এই ঘরে এই সংসার, সত্যর মৃত্যুরই আনন্দ অশ্রু, এই প্রত্যেকটা সিনেমায় ব্লকবাস্টার এবং সুপারস্টার হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এবং তিনি ছিলেন সেরা ফ্যাশন আইকন। 1990 দশকে সেরা ফ্যাশন মডেলার ছিলেন এই সালমান শাহ। সালমান শাহ হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এবং চলচ্চিত্র জগতের একজন মহাপ্রাণ, স্বপ্নের নায়ক এবং সবার পরিচিত একজন মুখ সালমান শাহ। তার সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তিনি যে প্রিয়জন যে সিনেমাটা রয়েছে সেখানে বলে গিয়েছিলেন, চলে গেল রাজপুত সৈন্য হাতে একা। এই যে সালমান শাহ স্টাইলসটা দেখে নিন। তিনি অনেক সিনেমা করেছেন। সালমান শাহ মৃত্যুর এখনও রহস্য উন্মোচিত হয়নি। এই দেখুন তার স্টাইল। সালমান শাহ স্টাইল সবসময় লুকে ছিল এবং সবচেয়ে ভালো স্টাইল ছিলেন। তিনি অনেক সুন্দর স্টাইল করেছিলেন। তার এই যে সিগারেট খাওয়ার কথাই বলেন, আর যেটা চশমা স্টাইল, ক্যামেরা স্টাইল, তারপর হচ্ছে গলায় যে মানে এক পেঁচে রাখতো, মাথায়, চুলে, সব দিক দিয়ে স্টাইল, তার স্টাইল ছিল সবার সেরা। তিনি ছিলেন চলচ্চিত্র জগতে কিংবদন্তি। তার মৃত্যুটা হয়েছিল রহস্যজনকভাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তবে এই সালমান শাহ সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে, আমি আপনাদের বিস্তারিত বলছি। পর্যায়ক্রমে আপনারা আমার সঙ্গেই থাকুন। তো সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত, এটি হচ্ছে তার 1993 সালে একটি সিনেমা। এটি তার প্রথম, এই সিনেমা দিয়ে তার শুরু হয়। তো এই সালমান শাহ ইত্যাদিতে অভিনয় করেছিলেন, জনপ্রিয় অভিনেতা তিনি, ইত্যাদিতেও অভিনয় করেছিলেন। তিনি একটি আনন্দ অশ্রু যে সিনেমাটা ছিল, সেই সিনেমাতে একটা গান করেছিলেন। সেই গানটা সবাই আমরা জানি, একটু আমি দুকলি শোনাচ্ছি, আপনারা শুনতে পারেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলিতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আসলে আমার কোনটা তেমন ভালো না, তবে একটু বলার চেষ্টা করলাম আর কি। এই যে সালমান শাহর সঙ্গে এই ঘরে এই সংসার যে সিনেমাটা হয়েছিল, তার একটা শুটিংয়ের স্পট থেকে, এটি পরিচালক ছিলেন মালেক আফসারি। তারপর হচ্ছে সালমান শাহ সত্যর মৃত্যু নেই। তারপর সুজন সখী যে সিনেমাটা রয়েছে, তার একটা স্টাইল। এবং এটি হচ্ছে নায়িকা শিল্পীর সাথে যখন প্রিয়জন সিনেমাটা করেন, প্রিয়জন সিনেমাটা অনেক সুন্দর এবং ভালো। এই প্রিয়জন সিনেমাটা যে একবার দেখেছে সে বুঝতে পারবে আসলে প্রিয়জন সিনেমাটা যে কত কষ্টের। আমি এই সিনেমাটা দেখেছি, চুলচেরা বিশ্লেষণ এই জন্যই করতে চাচ্ছি যে তিনি যে কথাগুলো বলেছেন সব কিছুই সুন্দর এবং ভালো। সালমান শাহর আরও কিছু কথা আছে। তিনি কিছু তার প্রিয়জন, যেমন এই শিল্পীকে নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন, আমি সেগুলি একটু বলছি, আপনারা একটু শুনুন। জানি না আজ তুমি কোথায় আছো, কেমন আছো,
যেখানে থেকো, আমি চাইবো পৃথিবীর সকল সুখ যেন তোমাকে ঘিরেই থাকে। আমার প্রতিটি ক্ষণ, প্রতিটা মুহূর্তে তোমাকে পাওয়ার জন্যে এখনও ব্যাকুল হয়ে আছে। এই কথাটি শিল্পীর উদ্দেশ্যে বলেছিলেন সালমান শাহ, যখন রিয়াজের সঙ্গে তার কোনোভাবে হচ্ছিল না। কিয়ামত টিভি এই সালমান শাহর সঙ্গে পাশেই যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তুষার খান, সবচেয়ে তার কাছের একজন মানুষ। সালমান শাহ স্টাইলটা দেখুন, রাস্তায় লুক, অসাধারণ লুক, স্টাইল সব কিছুই যেন অন্যরকম, তাই না? সালমান শাহ এটা হচ্ছে শাবনূরের সাথে। তো এই সালমান শাহর পিছনে যে মৃত্যুর রহস্যটা আজ পর্যন্ত উদ্ঘাটন হয় নাই। এটি ছিল একটা হত্যাকাণ্ড। তার মা নীলা চৌধুরী বারবার বলেছেন এটি হত্যাকাণ্ড এবং মামলা হয়েছে। যাই হোক, নতুন সরকার এসেছে বাংলাদেশে, ডক্টর ইউনূস সরকারের কাছে তার মায়ের আবেদন, তার বিচারটা যেন চাই। আমরা ভক্তকুল যারা রয়েছি, আমরা চাই সালমান শাহর সঠিক হত্যাকাণ্ডের বিচারটি সংগঠিত হোক এই সরকারের হাত ধরেই। আসলে সেদিন কি হয়েছিল এটা আমারও জানা দরকার। সেদিন হয়েছিল কি ওখানে, এই যে ঢাকা ইস্কাটন প্লাজায়, ওখানে সেদিন কি ঘটেছিল? সালমান শাহ তো আত্মহত্যা করেনি, তাহলে আত্মহত্যা নামে কেন চালিয়ে দেওয়া হলো? সালমান শাহকে অবশ্যই হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হলো, কী জন্য করা হলো, অবশ্যই এর চুলসিরে বিশ্লেষণ আমাদের সবারই জানা দরকার, শোনা দরকার। দেখুন সালমান শাহ স্টাইল দেখুন, তার লুক দেখুন, প্রত্যেকটা মেয়ে মানুষ তার জন্য পাগল ছিল। 1990 দশকে যে সিনেমাগুলো করেছে প্রত্যেকটা সিনেমায় সেই সুপারহিট। আর যদি সালমান শাহ থাকতো হয়তো আমরা অনেক সিনেমা উপহার পেতাম, অনেক কিছু জানতে পারতাম। কিন্তু আজ আমাদের মাঝে এই মহানায়ক নেই, এই মহানায়ক মৃত্যুবরণ করেছে। সালমান শাহ যারা ভক্তকুল রয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দিবেন আপনারা আর কি জানতে চান বা শুনতে চান। তো এই সালমান শাহকে নিয়ে অনেক অনুপ্রেরণার নাম হচ্ছে সালমান শাহ। তার স্টাইল, তার চলাফেরা, তার কথাবার্তা সব কিছুই ছিল অসাধারণ, অসাধারণ। কি বলবো, না বলে আর কোনো পারছে না। সালমান শাহর যে তখন 1990 দশকে সালমান শাহকে কী করা হয়েছিল জানেন? তাকে চলচ্চিত্র জগতের সেরা ফ্যাশন আইকন মডেল হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বাংলা চলচ্চিত্র জগতে কিংবদন্তি, বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি ছিলেন এই সালমান শাহ। এই যে শাহরুখ খানের সঙ্গেও তার একটা ছবি আছে, আপনারা দেখতে পেলেন। এই যে শাহরুখ খানের সাথে একটা ছবি রয়েছে, দেখুন তার স্টাইলগুলো দেখুন, অসাধারণ স্টাইল, অসাধারণ স্টাইল, অসাধারণ স্টাইল। এগুলো আপনি আসলে কল্পনা করতে পারবেন না। তিনি যেই লুকেই দাঁড়ান না কেন, প্রত্যেকটা নারীর ক্রাশ ছিলেন সেই সময়। আজ অবধি যদি সালমান শাহ থাকতো তাহলে কী হতো তা জানি না। তবে এই সালমান শাহকে নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে তার মৃত্যু রহস্য নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই এর হত্যাকাণ্ড বিচার হবে। এটি একটি সিনেমার দৃশ্য শাবনূরের সাথে। তো এই সিনেমাটা অনেক সুন্দর ছিল। সালমান শাহর সঙ্গে যে সিনেমাগুলো তিনি করেছিলেন, শাবনূর প্রায় 27টি সিনেমার মতো করেছিলেন, 27টি আমি জানতে পেরেছি। অনেকে বলে 34টি সিনেমা করেছিলেন, আসলে না, 34টি সিনেমা না, তিনি 27টি সিনেমা করেছিলেন, করতে পেরেছিলেন। তো 27টা সিনেমাই তার ছিল ব্লকবাস্টার এবং এখনও এই সিনেমাগুলো মানুষ খুঁজে খুঁজে দেখে, পুরানো ছবিগুলো খুঁজে খুঁজে দেখে। প্রত্যেকটা ছবির পিছনে লাইট বলেন, অ্যাকশান বলেন, সব কিছু অ্যাকশান ছবি এবং শিক্ষামূলক। যে সিনেমাগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, এত সুন্দর চুলচেরা বিশ্লেষণ, কত সুন্দর তিনি অভিনয় করেছেন এবং সব কিছু অসাধারণ। প্রত্যেকটা মানুষের দর্শককুলে তিনি জায়গা করে নিয়েছেন। এই সালমান শাহকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তিনি শাহরুখ খানের সঙ্গে ছবি তুলেছেন। তো আমরা চাই, আমরা ভক্তকুল, নতুন দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার সরকার মুক্ত হয়েছে। আমি চাইবো এই সালমান শাহ হত্যাকাণ্ডে বিচার হোক। আমিও হত্যাকাণ্ডে বিচার চাই। আমার জন্ম হইতে 1996-97 সালে, কিন্তু সালমান শাহকে হয়তোবা কখনো দেখতে পারিনি চোখাচোখি করে, বা তার সিনেমা হলে যা দেখার সুযোগ হয় নাই। যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ইউটিউব, ফেসবুক এবং তার আর্কাইভ থেকে যেগুলো জানতে পেরেছি, সালমান শাহ আসলে মহানায়ক ছিলেন, স্বপ্নের নায়ক ছিলেন এবং সারা জীবনই থাকবেন। তার সুপারস্টার ছিলেন, তার সঙ্গে আর কেউ পারবেন না। তার অনেক কিছু স্মৃতি রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। সালমান শাহ সম্পর্কে টুকিটাকি আমি যেটুকু পারি তথ্য তুলে ধরলাম। তার জন্ম এবং মৃত্যুর সাল সম্পর্কেও আপনাদের জানালাম। তাই বলছি, এই সালমান শাহকে নিয়ে যে হত্যাটা হয়েছিল, সেদিন যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার চাই। আমিও বিচার চাই, এর দ্রুত বিচার চাই। তো সালমান শাহ সম্পর্কে এইটুকুই তথ্য আমার কাছে ছিল। সে যে ছবিগুলো করেছিল কিয়ামত থেকে কিয়ামত,
বিক্ষোভ, কিয়ামত থেকে কিয়ামত, বিক্ষোভ, এই সিনেমাগুলো তার সবচেয়ে জনপ্রিয় ছিল। কিয়ামত থেকে কিয়ামত, বিক্ষোভ, সুজন সুখী, স্বপ্নের ঠিকানা, কন্যাদান, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যর মৃত্যু নিয়ে, আনন্দ রসু, এই কয়েকটা সিনেমা, প্রায় 10টা সিনেমা মানে এখানে আছে। এই 10টা সিনেমা ছিল ব্লকবাস্টার এবং সুপারস্টার। আর 27টা সিনেমা রয়েছে, 27টা সিনেমায় সবকটা সিনেমাই ছিল এত সুন্দর এবং অমায়িক। তাই সালমান শাহর স্মরণে আমি এইগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তার লাইফস্টাইল, লুক সব কিছু ছিল অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন, তার আত্মা মাগফিরাত কামনা করবেন। এই বলে এখানেই শেষ করছি। আজ ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনারা যে ভক্তকুল রয়েছেন তারা কে কখন তার সিনেমা দেখেছেন, কোন সিনেমাটা দেখেছেন এবং কোন হলে যা কোন সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।